পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবে? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? বড় জ্বালা। আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের গত ৫ আগস্টের পর থেকে রয়েছেন অন্তরালে। দলটির অন্যান্য নেতাদের অবস্থান কম বেশি জানা গেল তার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীর অবস্থান ভারতে শনাক্ত হয়েছে এবং অনেকেই গ্রেপ্তার হয়েছেন। তবে ওবায়দুল কাদের এখনও গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছে। তার বর্তমান অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও ভারতে অবস্থানকারী অনেকে জানিয়েছেন তিনি ভারতে যান না। সরকার পতনের পর কেউ কেউ দাবি করেছেন তিনি ৫ আগস্ট যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন। কেউ কেউ দাবি করছেন তিনি সিঙ্গাপুর কিংবা সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কিছু সূত্র বলছে তিনি গণ অভ্যুত্থানের পর ৩ মাস ৫ দিন দেশেই ছিলেন। সেই সাথে তার মারা যাওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল সামাজিক মাধ্যমে। নানা গুঞ্জনের মাঝে এবার খবর ছড়িয়েছে দেশেই আছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। এই খবরে কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে, তবে কোথাও মেলেনি ওবায়দুল কাদেরের খোঁজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ ৫ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি খোলা ছিল। ওই দিন দুপুর ২টা ৪২ মিনিটে তার ফোনের ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। ওই তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোড ৪৭/২/৬ এ সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদেরের। আর তারপরই বন্ধ হয়ে যায় ওই ফোন। ভাইরাল সে কল লিস্টে দেখা যায় ওবায়দুল কাদের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন। দলীয় কার্যালয় ও নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি। সম্প্রতি ওবায়দুল কাদেরের এনআইডি কার্ড দিয়ে খোলা একটি নাম্বারের লোকেশন আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। টেকনো কোম্পানির স্পার্ক প্রো ফোনে ৩ তারিখ ওই নম্বরের লাইভ লোকেশন দেখিয়েছে লালমনিরহাট সদরের বনগাঁ আনন্দবাজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় গত সপ্তাহে তার 2টা ফোন 2 জায়গায় অ্যাক্টিভ পাওয়া গেছে, একটা কাপ্তান বাজার আর একটা লালমনিরহাট। তবে ফোনের লোকেশন পাওয়া গেলেও ওবায়দুল কাদের আদৌ দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে দাবি করা হচ্ছে ফোনটা ফরেনসিক করতে পারলে অনেক তথ্য বের হয়ে আসবে।